আমার স্কুটিকে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RH মোটো বাইকার। তো এখন আমি চলে এসেছি আমার স্কুটিকে নিয়ে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ চাকদা, 28, রানাঘাট আর কৃষ্ণনগর। আর এইখানটায় আসা মানে আমরা চাকদা দিকে একটা লং ট্যুরে বা কাছের মধ্যে ট্যুরে যাব। আর আমার সঙ্গে রয়েছে আমার ডিও। দেখতে পাচ্ছ ডিওটা কিন্তু চকচক করছে আর উইন্ডশিল্ডটা দারুণ লাগছে কিন্তু। তো দেখো, আর এখন ঘড়িতে বাজে 2টো। আর এখন আমরা যাব চাকদার দিকে। আর চাকদার খুব কাছে একটা দ্বীপে যাব 137, আর যাব চাকদা। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, আর এইখানটায় হচ্ছে বুধবার গত রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে। রাত 10টার দিকে হাই স্পিডে বাইক যাচ্ছিল, একজন পথচারী ধাক্কা লাগে এবং পরের দিন উনি মারা যান। তো সবাইকে বলবো একটু সাবধানে চালাতে, কারণ কারো না কারোর বাড়ির আত্মীয়। তো বুঝতেই আমার ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছ সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল, CBSE বোর্ডের। আর সামনে রয়েছে ফ্লাইওভার, চাকদা ফ্লাইওভার দেখতে পাচ্ছ। তো আমরা যাব কৃষ্ণনগরের দিকে, তো আমরা ডান দিকে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে চলে গেল কল্যাণী, কলকাতা। আর আমরা যাব হচ্ছে ডান দিকে নেব। ঠিক ফ্লাইওভারের ওই সাইডটাই যাব আমরা। আর এখানে একটু সাবধানে। তো চলো, দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা শেষে আমরা গিয়ে দাঁড়াবো। দাদা আসবে, রঞ্জনদা। আর খুব তাড়াতাড়ি আরেকটা প্ল্যান করব যে কল্যাণী থেকে মানে চাকদা থেকে আমরা কৃষ্ণনগরের দিকে যেতে পারি কি না, সেটাও একটা প্ল্যান চলছে আর কি। দেখতে পাচ্ছ বড় একটা বাম্পার। তো বন্ধুরা এখন আমি হাই রোডে উঠে গেছি। আর দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর রাস্তা। আর আমরা যাব পায়রাডাঙ্গা স্টেশন রোড। ছিল পায়রাডাঙ্গা স্টেশন মোড়। তো বন্ধুরা আমি বড় রাস্তা ছেড়ে এখন পায়রাডাঙ্গা স্টেশনের কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সামনে একটা রেল গেট পড়ে গেছে, একটু আগে একটা ইঞ্জিন গেল, রেল ইঞ্জিন। তো তার জন্য গেটটা বন্ধ ছিল। আর আমরা কাছে আসতেই গেট উঠে গেছে, এটা আমাদের খুবই ভালো লাগলো। তো প্লিজ কারা বনগাঁ থেকে দেখছো এবং গোপালনগর থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যাচ্ছি এখন নদীর ঘাটে। তো চলো, দেখো খুব ভিড়, কে আগে যেতে পারে। তো দেখতে পাচ্ছ তো এখন চলে এসেছি পায়রাডাঙ্গা রেলগেটের কাছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি নদীর এপারে। আর আমরা যাব হচ্ছে নদীর ওপারে মঙ্গল দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। আর ওই পাশেও দেখতে পাচ্ছ আরেকটা দ্বীপ। তো এখন আমরা নৌকা
নৌকায় উঠবো। নৌকা ভাড়া হয়ে গেছে, তো যাওয়া আসা। চলো, দেখতে পাচ্ছ গঙ্গাটা কত বড় গঙ্গা। এখানে একটা আছে মুকুন্দনগর ঘাট, আরেকটা গঙ্গার ঘাট আছে। চলো, চলো আমরা যাব হচ্ছে মঙ্গলদ্বীপ ঘাট। তো বন্ধুরা, আজকে আমাদের একদিনের যে ট্যুর বা একবেলা ট্যুর বলতে পারো, বনগাঁ থেকে মঙ্গলদ্বীপ যেতে সময় লাগবে ঘন্টাখানিক মতো। তো এই একবেলাতে আমরা কিন্তু অনেকটা রাইড করে দিলাম। একটা স্কুটি রাইড হয়ে গেল, তারপর আরেকটা হচ্ছে নৌকা ভ্রমণ। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই একটু নৌকা ভ্রমণ করতে পারবে। আর ঠিক নৌকা ভ্রমণ করার পরে তোমরা কিন্তু পৌঁছে যাবে মঙ্গলদ্বীপ। তো মঙ্গলদ্বীপে পিকনিক স্পট, এই পিকনিক স্পটটা অসাধারণ জায়গা, আর অনেকেই এখানে আসে। তো একবেলার জন্য এই স্পটটা কিন্তু দারুণ, তো একবার আসতে পারো। তো এখানে কিন্তু অনেকগুলো দ্বীপ আছে, একটা মঙ্গলদ্বীপ, এছাড়া আরও অনেক দ্বীপ আছে। সব কিন্তু নৌকায় করে যেতে হয়। আর সামনে রয়েছে মুকুন্দপুর ঘাট, আর আমরা চলে এসেছি মাছ ধরা। আর এই যে এখানে একটা গেটটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। গেটটা তোমরা বুঝতে পারছো না, তো আমরা চলে এসেছি এখন বনগাঁ থেকে মঙ্গলদ্বীপ, ঠিক চাকদা গঙ্গার পাশে রয়েছে সেই দ্বীপ। আর আমরা এসেছি সামনে থেকে, ওখান থেকে নৌকায় করে আমরা চলে এসেছি এই মঙ্গলদ্বীপ ঘাটে। আর ঘাটে রয়েছে আমাদের নৌকা বাঁধা। তো এখানে একটাই পারাপারের জায়গা, সেটা হচ্ছে নৌকায়। আর এখন আমরা যে খবরটা পেলাম, দেখো ভাই বনে ভর্তি। তো দাদা যেটা বললো সেটা হচ্ছে একটু আগে আমাদেরকে বললো যে এখন এই বনটা পরিষ্কার করা হয়নি, কারণ আর পিকনিকের সময় তখন এটা পরিষ্কার করা হবে। সেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু পিকনিক শুরু হয়ে যাবে, আর তখন কিন্তু এটা পরিষ্কার করা হবে। আর এখন একটু জঙ্গল হয়ে রয়েছে, আর দেখতে পাচ্ছ তার পরিবেশটা সত্যি ভালো একটা জায়গা। যখন জঙ্গলটা পরিষ্কার হবে তখন আমরা এখানে আসব। আর এখন দেখতে পাচ্ছ এখানে জঙ্গলে ভর্তি রয়েছে। আর গেটটা দেখতে পাচ্ছ মঙ্গলদ্বীপ
গেট স্থাপিত হচ্ছে 2016, রানাঘাট 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া জেলা, দক্ষিণ। আচ্ছা, আর সামনে দেখতে পাচ্ছ একটা অসাধারণ, মনে হচ্ছে সেই বন বন ভাব। তো জানি না তোমরা অনেক আগে এসেছো কি না, তো যদি এসে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে এখানের পরিবেশটা কেমন। আর দেখতে পাচ্ছ বনের ভিতর থেকে দুটো জিরাফ উঁকি মারছে, দেখো। আর একটা লোগো রয়েছে, বিশ্ব বাংলার লোগো, ঠিক লোগোর পেছনে কিন্তু দুটো জিরাফ দেখতে পাচ্ছি আমি। তোমরা কি জিরাফ দেখতে পাচ্ছ? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, দেখো। আর পরিবেশটা দারুণ পরিবেশ। প্ল্যান করলাম চলো বিকালে একটু ঘুরে আসি। তো আমি আর দাদা একটা প্ল্যান করলাম চলো মঙ্গলদ্বীপ যাই। তো সেই জন্য আমরা চলে এলাম মঙ্গলদ্বীপ। তো এখানে এসে দেখতে পাচ্ছ এখানে পুরো পার্কটা বন্ধ। নৌকা যে দাদা বলল এখন ভেতরে ঢোকা যাবে না, এখন এটা বন্ধ আছে, পুরো জঙ্গল ভর্তি। এখান থেকে জঙ্গলে পরিষ্কার করার পর কিন্তু এটা স্পটে যাওয়া যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সামনে রয়েছে বিশ্ব বাংলার লোগোটা। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে দুটো জিরাফ ঝোপঝাড়ের ভেতর থেকে উঁকি মারছে। আর এখন যেহেতু জঙ্গল রয়েছে তো আমরা ভেতরে যাচ্ছি না, পরিষ্কার করা নেই। তো এরপরে যখন পরিষ্কার হবে তখন একবার তোমাদের অবশ্যই দেখাবো পরিবেশটা। এখানে কিন্তু একটা দারুণ মনোরম পরিবেশ, পাশে রয়েছে গঙ্গা আর এখানে রয়েছে সেই মঙ্গলদ্বীপ। আর এই টিকিট সেগুলোও তোমাদের জানাবো। দেখতে পাচ্ছ এখানে যারা করেছিল। আর এখানে জঙ্গলটা কিন্তু অনেকটাই বড়, পারমদনের থেকে ছোট, কিন্তু জঙ্গলটা বেশ বড় বড় লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা এবং থাকার জায়গাও সেটাও আছে। আর এখানে কিন্তু পিকনিক স্পট হিসাবে খুব ভালো। তোমরা যদি পিকনিক করতে চাও অবশ্যই এখানে চলে এসো, ঠিক গঙ্গার এপারে, পায়রাডাঙ্গা গঙ্গার এপারে। আর দেখতে পাচ্ছ জঙ্গলটা অনেকটাই বড়। শিবপুর ঘাট, হ্যাঁ। তো পায়রাডাঙ্গা শিবপুর ঘাট, এটা হচ্ছে শিবপুর ঘাট। আরেকটা ঘাট আছে সেটা হচ্ছে মুকুন্দপুর ঘাট, মানে অনেকগুলো ঘাট আছে। তো তোমরা গাড়িতে করে শিবপুর ঘাটে চলে আসবে, ওখানে গাড়ি রেখে নৌকায় করে এপারে কিন্তু আসা যায়। আর নৌকা ভাড়া খুবই সামান্য, তো কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা। তো চলো, আর আমরা ভেতর যাচ্ছি না কারণ এখনই সন্ধ্যা নামবে। আর বুঝতে পারছো দারুণ জায়গা, তোমরা কিন্তু একবার চলে এসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা দেখলে আমরা চলে এসেছিলাম মঙ্গলদ্বীপ। এবার বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, আবার একটাই রাস্তা, সেটা হচ্ছে এখান থেকে নৌকা পথে কিন্তু ফিরতে হবে ওই ঘাটের ওপরে। আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছ আর সামনে আরেকটা ঘাট থেকে যাচ্ছে ওরা। আর এখানে চলছে মাছ ধরা। আর আমরা এসেছিলাম এই সামনের এই নৌকা থেকে, আবার একটাই নৌকা পথ এখান থেকে যাওয়া আসা। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এই মঙ্গলদ্বীপে আসতে গেলে তোমাদের মাথা পিছু নৌকা ভাড়া হবে 20 টাকা এবং যেতে আসতে 40 টাকা। এছাড়া যারা পিকনিক করতে আসবে তাদের একটা প্যাকেজ থাকে, সেটা হচ্ছে 250 টাকা করে। তো সেখান থেকে তারা নিয়ে যাবে এবং আবার নিয়ে আসবে। তো যে কোনো সময় তোমরা আসতে পারো এবং টিকিট কেটে অবশ্যই চলে এসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মঙ্গলদ্বীপ ঘাটের থেকে। মঙ্গলদ্বীপের যে স্পটটা সেটা হচ্ছে ওইখানে। আর আমরা যে ঘাট থেকে গেছিলাম সেটা হচ্ছে এই ঘাট।
এখান থেকে আমরা এই ঘাটে থেকে আমরা গেছিলাম নৌকায় করে সামনে নদীর ওপারে, আর আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছ এই ঘাটটা। তো এখান থেকে আবার আমরা ফিরে যাব হচ্ছে বনগাঁর দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই ঘাটের থেকে গিয়েছিলাম, ওই সামনেই রয়েছে মঙ্গলদ্বীপ ঘাট, মঙ্গলদ্বীপ দ্বীপটা। আর আমরা ওই দ্বীপটা ঘুরে এসে এবার আমরা বাড়ি যাচ্ছি। তো এখান থেকে এবার যাব বনগাঁ। তো এখানটা দারুণ একটা সুন্দর জায়গা আমরা দেখলাম। আর এখন দ্বীপটা পুরোটাই ফাঁকা। আর যখন পিকনিক স্পট হবে, পিকনিকের সময় হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে, তখন কিন্তু প্রচুর প্রচুর লোক থাকবে। আর এখানে রয়েছে শিবপুর পিকনিক গার্ডেন, চিলড্রেন গার্ডেনও বলতে পারো, পিকনিক গার্ডেন। তো চলো দেখা হবে। তো বন্ধুরা এই ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সেফ ড্রাইভ সেফ লাইফ।